পশ্চিমবঙ্গ সরকার রিসেন্টলি ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেই কার্ডের মাধ্যমে টোটাল ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা দেওয়া হবে এবং যে কোনো স্টুডেন্ট তার হায়ার স্টাডিজ করার জন্য যতটুকু অর্থের প্রয়োজন সেই কার্ড থেকে ইউজ করতে পারবেন। এবং এই ভিডিওটার মধ্যে আজকে আপনি জানতে পারবেন কিভাবে এই স্টুডেন্ট কার্ডটা অ্যাপ্লাই করতে হয় এবং কারা আবেদন করতে পারবে এবং কত টাকা নেওয়ার পরে সেটা সুদ দিতে হবে কি দিতে হবে না। তো এই ভিডিওটার মাধ্যমে দেখো শুরু করছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা। তারপর দেখো এখানে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম। এটা কি ইমপ্লিমেন্টেড থ্রু দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক, ইটস অ্যাফিলিয়েটেড সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কস বা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কস অ্যান্ড আদার রেকগনাইজ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাঙ্কস। যে কোনো ব্যাংকের সাথে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা তোমার স্টেট ব্যাঙ্কও হতে পারে বা যে কোনো ব্যাঙ্ক হতে পারে, যেটা পিএসইউ বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং। তারপরে দেখো অন অ্যাপ্লিকেশান অ্যান্ড ক্রেডিট কার্ড ইস্যু প্রসেস, কীভাবে ইস্যু করা হবে ক্রেডিট কার্ডটা। তো এখানে দেখো প্রথমে হচ্ছে দ্য স্টুডেন্ট অ্যাপ্লিকেশান, স্টুডেন্টকে অ্যাপ্লিকেশান করতে হবে, তারপর সেটা হেড অফ দ্য ইনস্টিটিউশনে যাবে, তারপর ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, সেখান থেকে সরাসরি ব্যাংকে। তো এটা হচ্ছে প্রসেস, এই প্রসেসে কিন্তু কার্ডটা ইস্যু হবে। তারপরে অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড ক্রেডিট কার্ড ইস্যু প্রসেস, কীভাবে ইস্যু হবে কার্ডটা এটা তোমরা জেনে নাও। দেখো ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশান বাই স্টুডেন্টরা প্রথমে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করবে, তারপর সেটা নোডাল অফিসার অফ দ্য ইনস্টিটিউশনের কাছে যাবে এবং ভেরিফাই হবে, এবং ভেরিফাই হওয়ার পরে সেটা ফরওয়ার্ড হবে এবং সেটা হায়ার এডুকেশন অফ ডিপার্টমেন্টে যাবে, অর্থাৎ বিকাশ ভবনে হায়ার এডুকেশন অফ ডিপার্টমেন্টে যাবে এবং এক্সামিনেশন অ্যান্ড ফরওয়ার্ড হবে, সেটা তারপরে কোথায় যাবে, ব্যাংকে যাবে। ব্যাংকে যাওয়ার পরে ব্যাংক যখন অ্যাপ্রুভ অ্যান্ড স্যাংশন করবে তখন স্টুডেন্টস ক্রেডিট কার্ড ইস্যু হয়ে যাবে। এটা কিন্তু প্রসেস, এই প্রসেসের মাধ্যমে কিন্তু এটা ফ্লোর চার্ট একটা দিয়ে দিয়েছে যার মাধ্যমে ক্রেডিট কার্ডটা ইস্যু হবে এই প্রসেসে। তারপরে অবজেক্টিভ, অর্থাৎ মেন এটার অবজেক্টিভটা কি দেখো, টু প্রোভাইড হ্যাসেল ফ্রি অ্যান্ড collateral scrutiny free loan to the student belonging to West Bengal with nominal simple interest for a maximum amount of 10 lakhs to the student pursuing studies with the outside of the state of West Bengal or board। এখানে কিন্তু ম্যাক্সিমাম 10 লাখ টাকার দেওয়া হবে, কার্ডটা ইস্যু করা হবে ম্যাক্সিমাম 10 লাখ পর্যন্ত, এবং তোমার যত টাকা লাগবে তুমি সেখান থেকে নিয়ে তোমার স্টাডিজ করতে পারবে। এবং সেই স্টাডিজ করার পর যখন তোমার স্টাডি শেষ হবে তখন সেটা কিন্তু সিম্পল ইন্টারেস্টে তোমাকে লোন টাকা দিতে হবে। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট নয়, এখানে সিম্পল ইন্টারেস্টে সেই টাকাটা কিন্তু সুদ সমেত ফেরত দিতে হবে। তারপর দেখো বেনিফিটস, এটা বেনিফিট কী আছে, হ্যাসেল ফ্রি অ্যান্ড কোলাটেরিয়াল সিকিউরিটি ফ্রি লোন ফ্রম দ্য ব্যাঙ্কস। এখান থেকে তুমি ব্যাঙ্ক থেকে লোনটা পাবে, আর ম্যাক্সিমাম ক্রেডিট কার্ড লিমিট হচ্ছে 10 লাখ টাকা পাবে, আর নমিনাল সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 4%। মানে তুমি যদি 100 টাকা ধার নাও 1 বছর পরে তোমাকে 4 টাকা ফেরত দিতে হবে। ঠিক একই রকমভাবে যদি তুমি 10,000 টাকা টোটাল ধার নাও তাহলে 1 বছর পরে তোমার 4% সুদের হার হলে 40 টাকা কিন্তু ফেরত দিতে হবে। তো এরকমভাবে সুদ আর আসল মিলে টোটাল 1040 টাকা কিন্তু ফেরত দিতে হবে। তারপর দেখো ইফ দ্য ইন্টারেস্ট ইজ ফুললি সার্ভিসড উইদিন দ্য স্টাডি পিরিয়ড দেয়ার উইল বি এ রিবেট অফ 1% ইন্টারেস্ট রেট। মানে তোমার স্টাডি পিরিয়ডের সময় যদি ইন্টারেস্ট ইজ ফুললি সার্ভিসড হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 1% কম লাগবে। তারপরে দেখো পারপোজ, অর্থাৎ কী কী পারপোসে দেওয়া হবে, এখানে দুটো পারপোসে দেওয়া হবে। একটা হচ্ছে ইনস্টিটিউশনাল এক্সপেন্সেসের জন্য, মানে ইনস্টিটিউশনাল খরচের জন্য, আর একটা দেখো নন ইনস্টিটিউশনাল। তার আগে দেখো ইনস্টিটিউশনাল এক্সপেন্সে কী কী আছে, কোর্স অফ ফি পেবল টু কলেজ, ইউনিভার্সিটি, হায়ার এডুকেশন ইনস্টিটিউশন ইনক্লুডিং টিউশন ফিস, এক্সামিনেশান ফিস আর লাইব্রেরি ফিস। অর্থাৎ কলেজে অ্যাডমিশনের জন্য বা লাইব্রেরি ফিসের জন্য, এক্সামিনেশনের জন্য যে টাকা, যে ফর্ম ফিল আপের লাগে, সমস্ত টাকাটা কিন্তু এই ইনস্টিটিউশনাল এক্সপেন্সের মাধ্যমে দেওয়া হবে। আর 2 নম্বর হচ্ছে ফিস ফর কশন ডিপোজিট, বিল্ডিং ফান্ড, রিফান্ডেবল ডিপোজিট, এই সমস্ত, যেমন ইনস্টিটিউশনাল বিল, অর্থাৎ যে বিল্ডিংয়ে তুমি বসেছো সেখানে লাইটের ফ্যান, ইলেকট্রিসিটি বিল, এই সমস্ত আর কি। তারপরে পারপোজ হচ্ছে নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস। নন ইনস্টিটিউশনাল দেখো ফিস রিকোয়ার্ড ফর অ্যাকোমোডেশন ইন কলেজ, ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট, হোস্টেল। তোমার হোস্টেলে থাকতে গেলে বা মেসে থাকতে গেলে যে টাকাটা দরকার সেটার জন্য কিন্তু এটা কিন্তু নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস, মানে খরচ হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে রেন্ট বা লাইসেন্স ফি ফর লিভিং আউটসাইড হোস্টেল অর এক্সপেন্সেস ফর লিভিং অ্যাজ পেইং গেস্ট। পেইং গেস্ট থাকতে গেলে যেটা লাগবে সেটাও কিন্তু।
আরেকটা দেখো নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস, এটা হচ্ছে কস্ট ফর পারচেসিং বুকস, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, অর্থাৎ মোবাইল ফোন, ট্যাবলেটস, ল্যাপটপ, কম্পিউটার, বই কেনার জন্য যে সমস্ত যেটুকু অর্থ দরকার সেটার কথা বলা হচ্ছে এখানে। আর আদার এক্সপেন্সেসের মধ্যে হচ্ছে কোর্স সাচ স্টাডি ট্যুরস, প্রজেক্ট ওয়ার্ক, এই সমস্তগুলোর জন্য টাকা অর্থ দেওয়া হবে। তারপর দেখো নোট, এখানে একটা বিশেষ নোট রয়েছে, এ স্টুডেন্ট ক্যান ইনকিওর এক্সপেন্ডিচার মানে খরচ আপ টু 30% অফ দ্য টোটাল লোন স্যাংশন ফর নন ইনস্টিটিউশনাল এক্সপেনশন ফর দ্য হোল কোর্স অফ স্টাডি। এই নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেসের জন্য ম্যাক্সিমাম কিন্তু 30% খরচ করতে পারবে। আর আপ টু 20% অফ দ্য টোটাল লোন স্যাংশন ক্যান বি ইউজড অ্যাজ লিভিং এক্সপেন্সেস ফর দ্য ডিউরেশন অফ দ্য কোর্স। টোটাল কোর্সের ডিউরেশনের জন্য 20% এটা। তারপর দেখো এলিজিবিলিটি, অর্থাৎ কারা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে পারবে হচ্ছে স্টুডেন্ট এনরোল টু বি ইন্ডিয়ান ন্যাশনাল, প্রথমে তো তাকে ভারতের নাগরিক হতে হবে। তারপর হচ্ছে দ্য স্টুডেন্ট অফ হিজ ফ্যামিলি শুড বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর লাস্ট 10 ইয়ার্স। স্টুডেন্টকে তাকে ওয়েস্ট বেঙ্গলে থাকতে হবে লাস্ট 10 বছর জন্য, যেন 10 বছরে যেন সে বাসিন্দা হয়। আর স্টুডেন্ট মাস্ট গেট হিমসেলফ এনরোল ফর স্টাডিং ক্লাস 10 higher secondary UG PG course including professional and diploma courses within and outside the state of West Bengal or abroad, or studying the coaching institute for competitive examinations like UPSC আর PSC। মানে স্টুডেন্টকে অবশ্যই ক্লাস 10, ঠিক আছে, হায়ার সেকেন্ডারি, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এবং ডিপ্লোমা কোর্স যে কোনো একটাতে কিন্তু হতে হবে, অর্থাৎ রেজিস্টার করে থাকতে হবে। আবার কোনো স্টুডেন্ট যদি পড়াশোনা শেষে সে যদি ইউপিএসসি বা পিএসসির প্রিপারেশান নিয়ে থাকে কোনো কোচিং সেন্টারে, তার জন্যও কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে। আর ইন্টারেস্ট শুড নট বি অ্যাভাব 40, ইন্টারেস্টেড স্টুডেন্ট শুড নট বি অ্যাভাব 40 ইয়ার্স অফ এজ অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন। যখন সে অ্যাপ্লিকেশন করবে তার বয়স কিন্তু 40 বছরের বেশি হওয়া যাবে না, অর্থাৎ মাধ্যমিক থেকে 40 বছর বয়স পর্যন্ত সে অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে এলিজিবিলিটি। তারপর হচ্ছে কোয়ান্টাম অফ ফিনান্স সিকিউরিটি কি, ম্যাক্সিমাম অ্যামাউন্ট লোন দেওয়া হবে 10 লাখ টাকা। আর স্টুডেন্ট ক্যান বড়ো লোন অ্যাট এনি টাইম ডিউরিং দ্য কোর্স অফ স্টাডি। এই স্টুডেন্ট কিন্তু এই কোর্স যখন চলবে স্টাডি, তখন যে কোনো সময় সে কিন্তু লোনটা লোনটা নিতে পারবে। আর লোন অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড বাই স্টুডেন্ট অ্যান্ড কো বরোয়ার। আর দেয়ার উইল বি লাইফ কভার ইন দ্য নেম অফ দ্য স্টুডেন্ট আপ টু দ্য লোন অ্যামাউন্ট স্যাংশন। দ্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম টু বি বন্ড বাই দ্য স্টুডেন্ট হুইচ শ্যাল বি ডেবিটেড ফ্রম হিজ লোন অ্যাকাউন্ট। এবং তার লোন অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা কেটে নেওয়া হবে যখন তার স্টাডি প্যাকেজ কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখো মোড অফ ডিস্টারবেন্স, এখানে হচ্ছে ফর পেমেন্ট অফ কোর্স ফিস অ্যান্ড আদার ফিস রিলেটেড টু দ্য ইনস্টিটিউশন দ্য অ্যামাউন্ট অফ লোন উইল বি ক্রেডিটেড ডাইরেক্টলি টু দ্য ডেসিগনেটেড অ্যাকাউন্ট অফ দ্য ইনস্টিটিউশন কনসার্ন। তোমার নামে যে অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেই টাকাটা কিন্তু সরাসরি তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তারপর দেখো ফর পারচেসিং অফ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, বুক, স্টেশনারিজ, লিভিং এক্সপেনশন এটসেট্রা দ্য অ্যামাউন্ট অফ লোন উইল বি ক্রেডিটেড টু দ্য স্টুডেন্টস অ্যাকাউন্ট। এবং তোমাকে এটা যদি তুমি ল্যাপটপ বা কম্পিউটার বা ট্যাব যদি কিনতে চাও বা বই কিনতে চাও, সেটা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার টাকাটা ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, টোটাল কত টাকা লাগবে সেটা তোমাকে কিন্তু বলে দিতে হবে। আর আরেকটা কথা, যদি মোবাইল লাগে, মোবাইল অবশ্যই দেবে, কারণটা হচ্ছে বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে অনলাইন ক্লাস হচ্ছে। তো এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের কিন্তু ভালো মোবাইল ফোন বা ট্যাবলেট নেই, তো তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং সেটা পাবে। তারপর হচ্ছে কোয়ান্টাম অ্যান্ড ফিনান্স সিকিউরিটির মধ্যে আছে স্টুডেন্ট অ্যান্ড কো ব্রাউজার উইল এন্টার ইন্টু অ্যান অ্যাগ্রিমেন্ট। স্টুডেন্ট আর কো ব্রাউজার একটা চুক্তির মাধ্যমে কিন্তু যুক্ত থাকবে উইথ দ্য ব্যাঙ্ক অ্যাজ পার ব্যাঙ্কিং রুল, ব্যাঙ্কিং নিয়ম অনুযায়ী। আর ব্যাঙ্ক উইল নট ইনসিস্ট অফ এনি সিকিউরিটি কোলাটেরিয়াল সিকিউরিটি ইনটেঞ্জিবল ফ্রম দ্য আদার কো অব্লিগেশন অফ দ্য প্যারেন্টস বা লিগাল গার্জিয়ানস। তারপর দেখো মার্জিন মানিটা এখানে এটা পরে যখন ওই পোর্টালটা দেওয়া হবে তখন পুরোটা জানতে পারবে। আর রিপেমেন্ট অ্যান্ড মোমেন্টাম, মানে তোমাকে টাকাটা যে তুমি নিলে এবং তোমাকে 4% ইন্টারেস্টে তুমি যে শোধ করছো, সেটা কত দিনের মধ্যে শোধ করতে হবে আর কবে থেকে। তো এটা দেখো, দেয়ার উইল বি এ মেমোরেন্ডাম অর রিপেমেন্ট হলিডে অফ 1 ইয়ার আফটার কমপ্লিশন অফ দ্য স্টাডি কমপ্লিট করার 1 বছর পর কিন্তু সেটাকে শোধ করতে হবে। আর ম্যাক্সিমাম 15 বছর সময় দেওয়া হবে, সেই 15 বছরের জন্য 15 বছরের মধ্যে তোমাকে কিন্তু দিতে হবে। আর তো এখানেই শেষ হলো। এরপর পোর্টালটা যখন খোলা হবে, পোর্টালটা তোমার অফিসিয়াল ওয়েবসাইটে 30 জুন থেকে খোলা হয়ে যাবে। কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেখানে তো ভিডিও করে জানিয়ে দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।